আরে রাধা, তুমি এখানে কি করছো? আমি আমি এখানে কি করছি? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এই প্রশ্ন করছো। তুমি বলো কৃষ্ণ, এসব কি হচ্ছে? হ্যাঁ, ওদিকে আমার ফলদান রীতি চলছে আর তুমি এখানে শান্তিতে বসে বাঁশি বাজাচ্ছ। বাঁশি বাজালাম বলেই তো তুমি এলে, তাই না? এসব ছাড়ো কৃষ্ণ, এটা বলো যে বিবাহ আটকাবো কি করে? আমি ওই উমেশের সাথে বিবাহ করতে পারবো না। কেন? ছেলেটা কত ভালো, সংস্কারীও। সব সময় মজা ভালো লাগে না কৃষ্ণ। তুমি জানো আমি ওকে ভালোবাসি না। কিন্তু প্রেমের সাথে বিবাহের কি সম্পর্ক? এসব তুমি কি বলছো কৃষ্ণ? স্বাভাবিক ব্যাপার, যেখানে কোনো সম্পর্কই নেই সেখানে প্রেম কি করে হতে পারে? মানে যদি সম্পর্কের কোনো নাম না থাকে তাহলে কি সেখানে প্রেম নেই? নয় তো কি? যদি সম্পর্কের কোনো নাম না থাকে তাহলে প্রেমের কি মানে হবে? পিতার প্রেম, মাতার প্রেম, ভাইয়ের প্রেম আর স্বামীর প্রেম। প্রেম কি শুধুমাত্র প্রেম হতে পারে না রাধা? আমি তোমার কাছে ঋণী রাধা। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ আমার প্রেমের প্রতি দৃষ্টিকোণ বদলে দিয়েছো তুমি। প্রেমের কতটা সহজ আর স্পষ্ট ভাব প্রকাশ করেছো তুমি রাধা। বাহ, এটা তো মনে রাখতেই হবে। কিচ্ছু জানো না তুমি প্রেমের ব্যাপারে, শুধু বড় বড় কথা বলো তুমি। আচ্ছা, বাকি কথা পরে হবে। প্রথমে বলো কি করতে হবে। যা তুমি বলবে তাই হবে রাধা। সবচেয়ে আগে বিবাহ ভাঙতে আমায় সাহায্য করতে হবে, তারপর তুমি আর আমি। ঠিক আছে, পরের কথা পরে হবে বললাম তো। প্রথমে শুরুর কাজটা সেরে নি, ঠিক আছে? বৃষভান মশাই, বৃষভান মশাই, কি হয়েছে জটিলা দেবী? আমি এক্ষুনি কাউকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেছি। নিশ্চয়ই ও কোনো চোর হবে। সে নিশ্চয়ই জানে যে এই বাড়িতে বিবাহর আয়োজন চলছে, তাই সেটার সুযোগ নিয়ে সবকিছু চুরি করতে এসেছে। তোমরা যাও আর সেই চোরকে খুঁজে বের করো। আমার কন্যার ফলদান রীতিতে বিঘ্ন ঘটানোর আগে ওকে খুঁজে বের করো। যাও। এবারে রাধার জায়গাতে বিশাখাকে পেলেই রাধা হাতে নাতে ধরা পড়বে আর আমার পরিকল্পনা এগোবে নিজের পথে।